হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আমরা প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক যত ধরনের এমসিকিউ হয় সব সলভ করব, যাতে আপকামিং যে কোনো এক্সামে আমাদের একটা প্রশ্নও মিস না হয়। আজকে আমাদের আলোচনার বিষয় ইতিহাস। ইতিহাস থেকে প্রথম চ্যাপ্টার প্রস্তর যুগ ও মেহেরগড় সভ্যতা, যত ধরনের এমসিকিউ হবে সব আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করব। পারলে তোমরা একটা নোট করে রাখবে, তাহলে নিজেদের অজান্তেই একটি এমসিকিউ বুক তৈরি হয়ে যাবে। চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়? অপশন এ পেলিওলিথিক, অপশন বি মেসোলিথিক, অপশন সি নিওলিথিক, অপশন ডি কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিওলিথিক। প্রশ্ন নম্বর 2, মেসোপটেমিয়া যে ফলকের উপর লিখিত তা কিসের তৈরি? অপশন এ কাদামাটি, অপশন বি বালুমাটি, অপশন সি চুনাপাথর, অপশন ডি স্লেট পাথর। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ কাদামাটি দিয়ে তৈরি। মেসোপটেমিয়া যে ফলকের উপর লিখিত সেটি কাদামাটি দিয়ে তৈরি। প্রশ্ন নম্বর 3, নিওলিথিক যুগে সেল্ট হলো একটি, অপশন এ সৌধ, অপশন বি বাড়ি, অপশন সি অস্ত্র, অপশন ডি কলস। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অস্ত্র। প্রশ্ন নম্বর 4, রাজস্থানে অবস্থিত মধ্য প্রত্নপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? অপশন এ বাগর, অপশন বি আদমগড়, অপশন সি প্রতাপগড়, অপশন ডি চাপনি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাগর। প্রশ্ন নম্বর 5, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়? অপশন এ কুতনুর, অপশন বি বুরজাহম, অপশন সি মেহেরগড়, অপশন ডি কালীবঙ্গান। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মেহেরগড়ে। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় মেহেরগড়ে। প্রশ্ন নম্বর 6, পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? অপশন এ আকরা, অপশন বি ক্যানবেরা, অপশন সি অসলো, অপশন ডি দামাস্কাস। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দামাস্কাস। প্রশ্ন নম্বর 7, অতিরঞ্জি খেরা প্রত্নক্ষেত্রটি কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশে, অপশন বি উত্তরাখণ্ডে, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ। প্রশ্ন নম্বর 8, কোনটি জম্মু কাশ্মীরে অবস্থিত? অপশন এ মাক্সি, অপশন বি বুরজাহম, অপশন সি ব্রহ্মগিরি, অপশন ডি ওয়াতকাল। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বুরজাহম। প্রশ্ন নম্বর 9, মাইক্রোলিথিক কি? অপশন এ কয়েন, অপশন বি পাথরের অস্ত্র, অপশন সি পোশাক, অপশন ডি মাটির পাত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাথরের অস্ত্র। প্রশ্ন নম্বর 10, নিম্নের কোন গাছের ছালে পাণ্ডুলিপি লেখা হতো যা হিমালয় থেকে পাওয়া যায়? অপশন এ বক্সিউড, অপশন বি ম্যাপল, অপশন সি বার্স বা বাচ, অপশন ডি সিডার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বাচ। প্রশ্ন নম্বর 11, রাজতরঙ্গিনী কে রচনা করেন? অপশন এ মেগাস্থিনিস, অপশন বি কলহন, অপশন সি আলবেরুনি, অপশন ডি হেরোডোটাস। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কলহন। প্রশ্ন নম্বর 12, প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণা করেন কোন ঐতিহাসিক? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অপশন এ সতীশচন্দ্র, অপশন বি বিপিনচন্দ্র, অপশন সি রামশরণ শর্মা, অপশন ডি অমলেশ ত্রিপাঠী। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রামশরণ শর্মা।
প্রশ্ন নম্বর 13, শকুন্তলা কে লিখেছেন? শকুন্তলা বা শকুন্তলম কে লিখেছেন? অপশান এ কৃত্তিবাস, অপশান বি বাল্মীকি, অপশান সি কৌটিল্য, অপশান ডি কোনটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোনটি নয়। শকুন্তলম লিখেছেন কালিদাস। প্রশ্ন নম্বর 14, নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়? অপশান এ চিরান্ত, অপশান বি মেহেরগড়, অপশান সি বুরজাহোম, অপশান ডি দৈমাবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মেহেরগড়ে। প্রশ্ন নম্বর 15, মাইক্রোলিথিক প্রতিরূপ হল নিওলিথিক, মিসোলিথিক, ক্যালকুলিথিক, কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাইক্রোলিথিক কথার অর্থ হচ্ছে মিসোলিথিক। প্রশ্ন নম্বর 16, ভারতীয় উপমহাদেশে প্রথম পাথরের তৈরি অস্ত্র কোথায় পাওয়া যায়? অপশান এ পাকিস্তানের পটোয়ার জেলায়, অপশান বি কর্ণাটকের ফ্রান্সি জেলায় উপত্যকায়, অপশান সি রাজস্থানে, অপশান ডি মধ্যপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ পাকিস্তানের পটোয়ার জেলায়। প্রশ্ন নম্বর 17, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন হরপ কোনটি? ব্রাহ্মী, অপশান বি হরপ্পান, অপশান সি প্রাকৃত, অপশান ডি দেবনাগরী। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ব্রাহ্মী। প্রশ্ন নম্বর 18, ভারতীয় উপমহাদেশের কৃষিকাজের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে, আপকামিং আরও আসবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মেহেরগড়ে। প্রশ্ন নম্বর 19, রাস্তরঙ্গিনী থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অপশান এ রাজস্থান, অপশান বি জম্মু ও কাশ্মীর, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি কর্ণাটক। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রাস্তরঙ্গিনী থেকে জম্মু ও কাশ্মীরের ইতিহাস জানা যায়। প্রশ্ন নম্বর 20, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশান এ আলেকজান্ডার ক্যানিংহাম, অপশান বি গর্ডন চাইল্ড, অপশান সি মার্টিমার হুইলার, অপশান ডি জন মার্শাল। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আলেকজান্ডার ক্যানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। প্রশ্ন নম্বর 21, হিন্দুস্তান শব্দটি প্রথম কোন লিপিতে শাসনিক বংশের শাসক প্রথম শাহুদুর খোদাই করেছিলেন? এবং সঠিক উত্তর হচ্ছে অপশান এ নকশ ই রুস্তম। নকশ ই রুস্তম শিলালিপিতে প্রথম হিন্দুস্তান শব্দটি ব্যবহার করা হয়েছিল। প্রশ্ন নম্বর 23, নিচের কোনটি ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক উপকথা? অপশান এ সপ্তদ্বীপ, অপশান বি ভারতবর্ষ, অপশান সি জম্মুদ্বীপ, অপশান ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি জম্মুদ্বীপ। প্রশ্ন নম্বর 24, ভারতের প্রথম গ্রিক ঐতিহাসিক কে ছিলেন? অপশান এ থুসিডিয়াস, অপশান বি হেরোডোটাস, অপশান সি হোমার, অপশান ডি ক্যানিংহাম। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হেরোডোটাস। প্রশ্ন নম্বর 25, প্রথম কোন সভ্যতার মৃৎপাত্রে খোদাই বা অঙ্কন দেখা যায়? অপশান এ মেসোলিথিক, অপশান বি ক্যালকুলিথিক, অপশান সি নিওলিথিক, অপশান ডি লৌহযুগ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্যালকুলিথিক। প্রশ্ন নম্বর 26, নিউমিসমেটিক্স কি? এ প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে অধ্যয়ন করা, বি কয়েন ও ধাতুর উপর অধ্যয়ন, সি তালপাতা নিয়ে অধ্যয়ন, ডি হচ্ছে তামার প্লেটের উপর অধ্যয়ন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কয়েন ও ধাতু নিয়ে অধ্যয়নকে বলা হয় নিউমিসমেটিক্স। প্রশ্ন নম্বর 27, কোন যুগের পরিবেশ বরফে ঢাকা ছিল? অপশান এ প্রাচীন প্রস্তর যুগ, অপশান বি মধ্যপ্রস্তর যুগ, অপশান সি নব্যপ্রস্তর যুগ, অপশান ডি বৈদিক যুগ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রাচীন প্রস্তর যুগে পরিবেশ বরফে ঢাকা ছিল। এই কারণে প্রাচীন প্রস্তর যুগকে প্লিস্টোসিন যুগ বলা হয়। প্লিস্টোসিন যুগ বলা হয়।
প্রশ্ন নম্বর 28, প্লিস্টোসিন যুগ কাকে বলা হয়? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ডি বৈদিক যুগ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রাচীন প্রস্তর যুগকে প্লিস্টোসিন যুগ বলা হয়। প্রশ্ন নম্বর 29, প্রাচীন প্রস্তর যুগে মানুষ কোন পাথরের হাতিয়ার ব্যবহার করত? অপশন এ, চুনাপাথর, অপশন বি, বেলে পাথর, অপশন সি, কোয়ার্টজাইট পাথর, অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কোয়ার্টজাইট পাথর। প্রশ্ন নম্বর 30, মানুষ আগুনের আবিষ্কার করে কোন যুগে? অপশন এ, প্রাচীন প্রস্তর যুগ, অপশন বি, মধ্যপ্রস্তর যুগ, অপশন সি, নব্যপ্রস্তর যুগ, অপশন ডি বৈদিক যুগ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মধ্যপ্রস্তর যুগে মানুষ প্রথম আগুনের আবিষ্কার করে। প্রশ্ন নম্বর 31, কোন যুগে মানুষ তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করে? অপশন এ, প্রাচীন প্রস্তর যুগ, অপশন বি, মধ্যপ্রস্তর যুগ, অপশন সি, ক্যালকুলিথিক যুগ, অপশন ডি বৈদিক যুগ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্যালকুলিথিক যুগ। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু কোনটি? অপশন এ, লোহা, অপশন বি, তামা, অপশন সি, সোনা, অপশন ডি রূপা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তামা। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি? অপশন এ, বৈদিক, অপশন বি, অপশন এ, সিন্ধু সভ্যতা, অপশন বি, হরপ্পা সভ্যতা, অপশন সি, মেহেরগড় সভ্যতা, অপশন ডি বৈদিক সভ্যতা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মেহেরগড় সভ্যতা। প্রশ্ন নম্বর 34, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন 1974 সালে? অপশন এ, ফ্রান্সোয়া জারিস, অপশন বি, জন মার্শাল, অপশন সি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অপশন ডি দয়ারাম সাহানি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্রান্সোয়া জারিস। প্রশ্ন নম্বর 35, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশন এ, প্রাচীন প্রস্তর যুগ, অপশন বি, মধ্যপ্রস্তর যুগ, অপশন সি, নব্যপ্রস্তর যুগ, অপশন ডি পরবর্তী বৈদিক যুগ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হরপ্পা সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা, অপশন সি। প্রশ্ন নম্বর 36, মানুষের প্রথম পোষ মানা পশু কোনটি? অপশন এ, ভেড়া, অপশন বি, ছাগল, অপশন সি, কুকুর, অপশন ডি ঘোড়া। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কুকুর। বন্ধুরা, এখানে আরো একটি কোশ্চেন আছে, মানুষ প্রথম কোন পশু পালন করে? সেটি হচ্ছে ভেড়া। মানুষ প্রথম ভেড়া পালন করে। প্রশ্ন নম্বর 37, প্রথমে কোন ফসল চাষ করা হয়? মানুষ প্রথম কোন ফসলের চাষ করেন? অপশন এ, গম, অপশন বি, বার্লি, অপশন সি, তুলা, অপশন ডি পাট। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মানুষ প্রথম তুলা চাষ করেন। প্রশ্ন নম্বর 38, বিগ ব্যাং তত্ত্ব এর প্রবক্তা কে? এ, অপশন এ, স্টিফেন হকিং, অপশন বি, কেনিংহাম, অপশন সি, জন রাস্কিন, অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্টিফেন হকিং। তিনি বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা, স্টিফেন হকিং। প্রশ্ন নম্বর 39, সৌরজগৎ নিয়ে আলোচনাকে কি বলা হয়? অপশন এ, পলিওবোটানি, অপশন বি, প্ল্যানেটোলজি, অপশন ডি সি, সাইকোলজি, অপশন ডি অস্ট্রিওলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্ল্যানেটোলজি। প্রশ্ন নম্বর 40, মহাবিশ্ব সৃষ্টি নিয়ে আলোচনাকে কি বলা হয়? অপশন এ, ডার্মাটোলজি, অপশন বি, কসমোলজি, অপশন সি, অ্যানথোলজি, অপশন ডি সাইডোলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কসমোলজি। প্রশ্ন নম্বর 41, মধ্যপ্রদেশে প্রশ্ন নম্বর 41, প্রাচীন প্রস্তর যুগের প্রত্নক্ষেত্র হলো? অপশন এ, মধ্যপ্রদেশে ভীমবেটকা, অপশন বি, অন্ধ্রপ্রদেশে কুনুল, অপশন সি, পাঞ্জাবের সোন উপত্যকা, অপশন ডি উপরের সবগুলি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। প্রশ্ন নম্বর 42, নব্যপ্রস্তর যুগের
প্রথম 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 প্রশ্নটি ভুল হয়েছে। প্রশ্নটি হওয়ার কথা ছিল নব্যপ্রস্তর যুগের প্রত্ন ক্ষেত্রগুলি কি কি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। প্রশ্নটিতে একটু টাইপিং মিস্টেক আছে। প্রশ্ন নম্বর 43, মেঘ সভ্যতাটি কয়টি স্তরে পাওয়া যায়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 7টি স্তরে পাওয়া যায়। প্রশ্ন নম্বর 44, মধ্যপ্রদেশের ভীমবেটকা কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানে তকমা পায়? ভীমবেটকা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অপশন এ 2011, অপশন বি 2022। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2021 সালে। 2021 সালে মধ্যপ্রদেশের ভীমবেটকা বিশ্ব ঐতিহ্য স্থান পায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 44টি প্রশ্ন। এই প্রশ্নগুলি ভালো করে সলভ করো, এর বাইরে প্রশ্ন আসবে না প্রস্তর যুগ বা হচ্ছে প্রাক হরপ্পা মেহেরগড় সভ্যতা থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।